বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছে সনাতনীরা। বিষয়টিকে সামনে রেখে শনিবার খানাকুলে প্রতিবাদ মিছিল করল রাষ্ট্রীয় হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় বজরং দল। আমরা আজকে আন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দলের তরফ থেকে যে মিছিলটা করছি, আজকে যে সন্ত্রাসবাদী একটা সরকার বাংলাদেশে চলছে, মৌলবাদী সরকার, মোহাম্মদ ইউনিস, ওর নেতৃত্বে একদম হিন্দু নিধন যজ্ঞ চলছে। প্রতিদিন বাংলাদেশে আমাদের হিন্দু মা বোনেদের ধর্ষণ এবং মার্ডার এবং জোর করে জমি জায়গা ছিনিয়ে নেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে টোটাল খানাকুল থেকে একটা হিন্দুদের ঐক্যবদ্ধ আমরা মিছিল করতে চাইছি যে আমরা হিন্দুরা এক আছি। জাতপাত করে আমরা ভাগাভাগি হলে বহিঃশত্রুর আক্রমণ হবে। আমরা চাইছি আমরা ঐক্যবদ্ধ হয়ে বাঁচব, তবেই আমরা সুরক্ষিত। বাংলাদেশের দীপু দাসের যে হত্যা, মিথ্যা অভিযোগে ওকে নৃশংসভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। তাহলে যে যা মনে করবে একটা মিথ্যা অভিযোগ তুলে দেবে, একটা হিন্দুকে পিটিয়ে মেরে দেবে। এবং প্রত্যেক দিন ওখানে ধর্ষণ হচ্ছে, জোর করে জমি জায়গায় কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের পশ্চিমবাংলাতেও হচ্ছে। টোটাল এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের আন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দল খানাকুলের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি এবং হিন্দু ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছি। এই দিনের মিছিলে ইউনুসের ছবিতে জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানো হয়। সেই সাথে বাংলাদেশে হিন্দুদের ওপর বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে হিন্দুদের একত্রিত হওয়ার ডাক দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। বাংলাদেশে শুধুমাত্র দীপুচন্দ্র দাসী হত্যা হয়নি, গত 22 দিনে 11 জন হিন্দুকে অত্যাচার করে মারা হয়েছে। যে বিচারধারা দীপু দাসের মতো একটা তরতাজা যুবককে অর্ধমৃত করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া, এটা পৃথিবীর মানব সভ্যতার বিরোধী। যেটা জানোয়ারদেরও ক্ষমা থাকে, কিন্তু এরা উন্মাদ জনতা, উন্মাদ, সারা পৃথিবীতে এরা অশান্তি ছড়াচ্ছে। এটা প্রমাণিত দীপু দাসকে দিয়ে। এই যে বিচারধারা 1947 সালে দেশ ভাগ করেছিল, সেই একই বিচারধারা মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যারা মেরেছে তারা একই বিচারধারা আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গ্রামেও এই একই বিচারধারা যে চলমান আছে, যারা আমাদের শান্তি বিঘ্নিত করছে। আজকের এই মিছিল, আজকের এই প্রতিবাদ সভা, এটা তাদের উদ্দেশ্যে হিন্দু সমাজের চেতনা ফেরানোর জন্য এই প্রতিবাদ সভার আহ্বান করেছে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।